দর্শক, সীমান্তের পুশিন নিয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সহকর্মীরা একে একে আমাদের সাথে যুক্ত হবেন। এখন প্রথমেই যাচ্ছি লালমনিরহাট, রয়েছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, জানাবেন শূন্য রেখায় আজ কেউ অবস্থান করছে কিনা এবং একই সাথে বিজিবি এবং স্থানীয়দের অবস্থান সম্পর্কে জানাবেন। নাফিসা, আপনি যেমনটি বলছিলেন, আসলে আজ এবং প্রায় 4 দিন ধরে কোনো কেউ কিন্তু অবৈধভাবে শূন্য রেখায় নাই। গত 4 দিন আগে ৩০ জনকে পুশিন করেছিল ভারতীয় বিএসএফ বাংলাদেশের দিকে, তা কিন্তু প্রতিহত করেছে গ্রামবাসী এবং বিজিবি। পরে সেই সীমান্তে 48 ঘন্টা তারা অবস্থান করে কিন্তু ভারতের বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিয়েছে। এদিকে কিন্তু সেই বিষয়ে গ্রাম পর্যায়ে এবং সীমান্তবাসীদের মাঝে একটা টানটান উত্তেজনা রয়েছে এবং পাশাপাশি সন্ধ্যা এবং দিন অবধি কিন্তু পাহারা চলছে। দিনের বেলা বিএসএফ বিজিবি পাহারা দিলেও রাতের পর বিশেষ করে যারা রয়েছে গ্রামবাসী তারা কিন্তু বিভিন্ন দল, খন্ড খন্ড দল কিন্তু সন্ধ্যার পরে কিন্তু তারা পাহারা দিচ্ছে এবং কঠোর অবস্থানে রয়েছে যাতে ভারত থেকে অবৈধ কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে। বিশেষ করে আপনারা জানেন যে ভারতীয় বিএসএফ ঝড় বৃষ্টিকে সুযোগ বুঝে কিন্তু তারা বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে। পাশাপাশি জানেন যে সন্ধ্যার পর এবং রাত 9টা থেকে 10টার মধ্যে তারা কাঁটাতারের বেড়ার আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই কিন্তু গ্রামের যে বর্ডারের যে লোকজন তাৎক্ষণিক বুঝতে পেরে তাৎক্ষণিক একটা প্রতিহত করার চেষ্টা করে এবং তাৎক্ষণিক বিজিবিও কিন্তু সাড়া দেয়। এতে কিন্তু ভারতীয় বিএসএফ পুশিন করতে কিন্তু ব্যর্থ হয়ে কিন্তু তারা ফিরে যায়। এদিকে আমরা সেক্টর পর্যায়ে কথা বলছি। সেক্টরের পর্যায়ে যারা বিজিবি সদস্যরা আছে তারা কিন্তু সীমান্তবর্তী যা টহল এর বিষয়টি কিন্তু অনেক দূরত্ব এবং জনবল সংকটের একটা বিষয় কিন্তু তিনি তুলে ধরছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি কুড়িগ্রামের সহকর্মী সূর্যের কাছে সেখানকার সংবাদ জানতে। রবিউল, আপনি লালমনিরহাট থেকে যেটা বলছিলেন, কুড়িগ্রামেও ঠিক একই অবস্থা বর্তমানে। কুড়িগ্রামে প্রায় 278 কিলোমিটার ব্যাপী যে সীমান্ত, এই সীমান্তের মধ্যে কিছু কিছু জায়গায় ঝুঁকিপূর্ণ বলে আমাদের কাছে জানিয়েছে বিজিবি, এবং এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর মধ্যেই বিজিবি কঠোর একটা অবস্থানে তারা সেখানে পাহারা দিচ্ছে এবং বিজিবির পাশাপাশি স্থানীয় যে মানুষ আছে সীমান্তবাসী তারাও বিজিবিকে কিন্তু সহযোগিতা করছে। তারা বলছে যে দিনে আমরা মাঠে কাজ করছি এবং সন্ধ্যা হলেই আমরা বিজিবির সাথে তাদের সাথে সহযোগিতা করছি যাতে অবৈধভাবে কোনো ভারতীয়কে বাংলাদেশে যাতে পুশিন করতে না পারে। এই কারণে বিজিবি এবং স্থানীয় জনতা বেশ কিছু জায়গায় তারা টহল জোরদার রেখেছে এবং এখন পর্যন্ত আজকে সারাদিন আমরা বিভিন্ন সীমান্ত এলাকায় আমরা ঘুরে দেখেছি এবং এখানে কোনো পুশিনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। রাতে এই ধরনের কোনো কিছু হলে আমরা সেটা জানাতে পারবো। আমার কাছে ছিল সর্বশেষ এই। আমরা এখন জানবো মেহেরপুরে ডালিমের কাছে সহকর্মী কি অবস্থা ডালিম মেহেরপুর সীমান্তে। থমথমে আমরা অনেকগুলো স্থানীয় কৃষকদের সাথে কথা বলেছি। মূলত ভারত বাংলাদেশ সীমান্ত 1974 সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট অনুযায়ী পরিচালিত হয়। পরবর্তীতে যেটি 2011 সালে অতিরিক্ত প্রোটোকল অনুযায়ী পরিপূর্ণতা লাভ করে। এর বাইরেও বিএসএফ এবং বিজিবির মধ্যে আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে কোঅর্ডিনেটেড প্ল্যান অফ বর্ডার ম্যানেজমেন্ট। এই মূলত দুইটা বিষয়ের উপরে সমস্ত আইনগুলো পরিচালিত হয়। এই কারণে সীমান্তের অধিবাসীদের প্রশ্ন যে কেন তাহলে চোরা পথে এই পুশ ইন। তবে আমরা সীমান্তের অধিবাসীদের সাথে কথা বলেছি, যেহেতু আমাদের বর্ডার রোড নেই, বিজিবির জনশক্তি কম বা সক্ষমতা একটা বিষয় রয়েছে, এই কারণে সাধারণ কৃষকরা বলতে চেয়েছে তাদের কথা এরকম যে যদি পুশিনের ঘটনা ঘটে বিভিন্ন সীমান্ত অঞ্চলগুলোতে, যদি বিজিবি ক্যাম্পগুলোর ফোন নাম্বার বা যোগাযোগের একটা বিষয় থাকে, সেক্ষেত্রে আসলে কৃষকদের জন্য সুবিধা হয়। পুশিন ঘটলে দ্রুত ক্যাম্পগুলোকে যেন জানাতে পারে। এর বাইরেও যেটা আমরা বিজিবি ক্যাম্পগুলোতে কথা বলেছি যে বিজিবি ক্যাম্পগুলো স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, অন্যান্যদের নিয়ে কিন্তু এক ধরনের প্রতিরোধের আরো শক্ত অবস্থানের দিকে যাচ্ছে। যেহেতু ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী তার কথাতে স্পষ্ট বলছে পুশিনের ঘটনাটা এখানে প্রতিহত ঘটবে। এই মেহেরপুরের 97 কিলোমিটার যে সীমানা, এই সীমানা আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা আরো শক্তভাবে নিচ্ছে বিজেপি ও স্থানীয় জনতা, এমনটি আমরা সীমান্তে ঘুরে দেখেছি। এই ছিল মেহেরপুর থেকে সর্বশেষ সীমান্তের পরিস্থিতি। ধন্যবাদ সহকর্মী ডালিম, সানোয়ার, হুমায়ুন কবির সূর্য এবং রবিউল হাসান।